হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসলাম রেইন ফরেস্ট অ্যান্ড পার্কে। এটা সন্ধ্যায় আসলাম 7টার সময়। দেখতে পাচ্ছেন, আপনাদের ক্যামেরায় বন্দি করে ফেললাম। দেখতেছেন, এখানে শুধু যারা প্রেমিক তারা আসলে তাদের জন্য হয়। শুধু এখানে গাছ আর পালা। এখানে দেখার মতো তেমন কিছুই নাই। কোনো পশু পাখি বা কোনো কিছুই আমার মনে হয় আমি দেখতে পেলাম না। ঠিক এখানে শুধু দেখতে পেলাম শুধু এইরকম গাছ এবং বসার জায়গা এবং বিভিন্ন লাইটিং, এইরকমটাই সৌন্দর্য করেছে। শুধু ওই পাশে রয়েছে একটা সুইমিং পুল, যেখানে গোসল করতে পারে। আর এখানে দেখতে পাচ্ছেন সুপারি গাছ। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের শুধু গাছ। আর এখানে আসতেছে সবাই ছবি ওঠানোর জন্য। আর এখানে শুধু যে যার মতো চলাফেরা করতেছে এবং বিভিন্ন রকমভাবে ছবি এবং বিভিন্ন রকমভাবে চলাফেরা করতেছে, যেটা আমাদের সেটা বোধগম্য নয়। দেখতেই পারতেছেন, আপনাদের ক্যামেরায় দেখাইতে পারতেছি। এখানে শুধু ইট সিমেন্ট দিয়ে তৈরি করা কিছু হরিণ, কিছু কাকতাড়ুয়া যেগুলো রয়েছে, সেগুলো দেখার জন্য মানুষ টিকিট কেটে তো এখানে আসে না, শুধু এখানে আসে আর টাইম পাস করার জন্য। শুধু বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা। এটা হচ্ছে ঢাকা শহরের মূলত কোথাও ঘুরতে যাওয়া বা কোথাও বাচ্চাদের নিয়ে সময় কাটানো বা প্রেমিকা যে কোনো যাদের আছে তারা নিয়ে শুধু সময় কাটানোর মতনও যে কোনো একটা জায়গা আছে, সেই জায়গাটাতে ঘোরার জন্য তারা চলে আসে। মূলত আপনাদের সেটাই দেখাতে পেরেছি এবং মূলত এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য ছিল না। তবুও এখানে মানুষ কি না কি বলবে, মানুষের ছবি ওঠানে মানুষ বিভিন্ন রকমের কথা বলবে বিধায় আমি চালু ভিডিওটা করে ফেলছি। সেজন্য আমি স্থিরভাবে থাকিনি, হাঁটতে হাঁটতে ভিডিওটা করে ফেলেছি আপনাদের দেখানোর জন্য। যে মূলত যারা এখানে 150 টাকা খরচ করে এখানে ভিতরে ঢুকে কি, এবং কোনো দেখার মতো কোনো বেশি একটা বড় জায়গাও নয়, শুধু অল্প একটু জায়গা যেখানে যারা শুধু ছবি ওঠানোর জন্য আসে। এবং আর আপনাদের এখন রাত্রে ওই সুইমিং পুলটা বন্ধ থাকে, সেখানে আপনাদের দেখাইতে পারতেছি না। এখন সেখানে বড় গেট আছে, সেই গেট দিয়ে ঢুকতে হয়। সেখানে এখন 7টার পর অনুমতি নাই, সেজন্য দেখাইতে পারতেছি না। ওখানে বর্তমানে একটা জিনিস ভালো করেছে যে আগে ছেলে মেয়ে উভয় এখানে গোসল করত, কিন্তু এবার দেখলাম যে সেটা আলাদা করছে, যে মেয়েদের আলাদা ছেলেদের আলাদা। আগে তো সেখানে ছেলে মেয়ে উভয় গোসল করত, কিন্তু এখন একটু আলাদা হয়ে গেছে। হাই গাইস, আপনাদের এটাই দেখানোর ছিল। আপনারা দেখতেই পারছেন রেইন ফরেস্ট পার্ক, যারা যে মতো আসছে, ওই যে পিছনে অনেকে বসে আছে ঘাসের উপরে, শুধু ঘাস গাছ। সেখানে একটা মূলত যেটা শুনতে পারলাম, এখানে একটা বাগান করার কথা ছিল, বিশেষ মানে সেগুন গাছ অনেক রয়েছে সাইড দিয়ে, সেগুন গাছ, কাঁঠালের গাছ, ফলের গাছ, সেগুলো নারকেল গাছ, মূলত এটাই।